ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আক্রান্ত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। শনিবার 6 এপ্রিল কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপির প্রতিনিধি দল। বিজেপি নেতা শিশির বাজোরিয়া পরের সাংবাদিক বৈঠকে জানান যে এই ঘটনায় ভূপতিনগর থানার ওসি, পূর্ব মেদিনীপুরের এসপি, কাঁথির এসডিপিও, এডিজি আইন শৃঙ্খলা ও ডিজি আইজিকে সরানোর দাবি তুলেছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, রাজ্যে বারবার কেন্দ্রীয় এজেন্সি আক্রান্ত হচ্ছে। তৃণমূল বলছে কেন না জানিয়ে এনআইএ গিয়েছে। বিজেপির যুক্তি, গ্রেফতার করতে গেলে কি আগে থেকে পুলিশ জানিয়ে যাবে? শিশির বাজোরিয়ার অভিযোগ, এনআইএ জানানোর পরও থানায় হাত গুটিয়ে বসেছিল পুলিশ। তাকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী ও এসপি দুরকম কথা বলছেন। জানিয়ে শিশিরবাবু বলেন, মুখ্যমন্ত্রী তো ভুল বলবেন না, তাহলে নিশ্চয়ই এসপি ভুল বলছেন। ওনাকে সরানোর দাবি তুলেছি আমরা। কি বলছেন শিশির বাজোরিয়া, শোনাবো। আবার আমাদের রাজ্যে সেন্ট্রাল এজেন্সি আক্রান্ত হয়েছে। আবার আজকে সন্দেশখালীর ঘটনা, যেমন ওই একই জিনিস ঘটে যাচ্ছে ভূপতিনগরে এনআইএ গেল দুজনকে ধরতে, আর রক্তাক্ত হয়ে ফিরল। আর আরো একই জিনিস দেখা গেল পশ্চিমবঙ্গ পুলিশ, কোনো হেলদোল নেই, দেখা যায়নি, পরে বেরোলো। আর তৃণমূল নেতারা টিভিতে গিয়ে কি বললেন, আমাদের জানায়নি কেন? আরে এই এরা কতবার সামান হাজির হয়নি, এদের অ্যারেস্ট করতে যাচ্ছে, কি বলে যাবে কি ভাই তোমরা পালিয়ে যেও, আমরা আসছি ধরতে, পালিয়ে যেও? আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গ কিনা, একটা রাজ্য কিনা? এখানে দেশের আইন চলে না? যে আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো এখানে চলে না? আরেকটা জিনিস, গতকাল মুখ্যমন্ত্রী একটা ভাষণে সরাসরি বললেন সেন্ট্রাল এজেন্সিদের অ্যাটাক করো, এনআইএ নাম করে বললেন, আর আজকে অ্যাটাক হয়ে গেল। আমরা ইলেকশন কমিশনে সিও সাহেবকে দিয়েছি, স্পেশাল অবজারভারকে পাঠাচ্ছি, দিল্লিতে পাঠাচ্ছি। এইখানে আমাদের দাবি হচ্ছে শুধু অ্যাকশন না, কিন্তু সরাসরি এই অফিসারদের সরানো। ওসি ভূপতিনগর পুলিশ স্টেশন, এসডিপিও কন্টাল, এসপি পূর্ব মেদিনীপুর, এডিজি ল অ্যান্ড অর্ডার আর ডিজি আইজি। কেন? এই চুনোপটিদের সরিয়ে কোনো লাভ হয় না। এই জিনিস ঘটে না যদি উপর থেকে ইনস্ট্রাকশন না থাকে। কি এডিজি ল অ্যান্ড অর্ডার কিংবা পুলিশ সুপার কিংবা ডিজি ওদের চেক করলেন কেন পুলিশ বেরোলো না? না, কিচ্ছু করেন। তার মানে এরাও যত উপরের পদাধিকারী হোক না কেন, এরা তৃণমূলে জামা পরে বসে আছে। এদের সরানোর জন্য আমরা দাবি করেছি। আগে মুখ্যমন্ত্রী আর ওনার পুলিশ সুপার নিজেদের মধ্যে ঠিক করে নিন কে ঠিক বলছে, কে বেঠিক বলছে। হয়তো মুখ্যমন্ত্রী তো কোনোদিন বেঠিক বলবেন না, পুলিশ সুপারই যাবে। আমাদেরও দাবি, ওকে সরান। যদি মুখ্যমন্ত্রী সরিয়ে দেয় আরো ভালো। দেখুন একটা কথা, যখন এনআইএ গেল, যখন এনআইএ আক্রান্ত হলো, মার খেলো, রক্তাক্ত হলো, পশ্চিমবঙ্গ পুলিশ কোথায় ছিল? এই যে না জানিয়ে মানে কি? আমি কাউকে ধরতে যাচ্ছি, আমি কি আপনাকে বলে যাব ভাই আসছি, পালিয়ে যান? না। কিন্তু আসুন শুনে নিই পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যজিৎ ভট্টাচার্য কি জানিয়েছিলেন এই বিষয়ে। আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরো কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশ সের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে, সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিল তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি
পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে মহিলারা কোনো হামলা করেননি সেই কথা বলেছেন তিনি। বলছেন যে হামলা করেছে এনআইএ। শনিবার 6 এপ্রিল বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা থেকে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ কে নিশানা করেন তিনি। কি বলছেন তিনি শোনাবো। হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি, তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক, আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? এদিকে 4 এপ্রিল উত্তরবঙ্গে দলীয় প্রার্থীর সমর্থনে এক সভায় দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশব্দ প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায় অপশব্দ প্রয়োগ করেছিলেন এবং তারপর কিন্তু সেই মন্তব্য তিনি ফিরিয়ে নেন। এই ঘটনায় কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। তাদের যুক্তি ছিল মুখ্যমন্ত্রী তার মন্তব্য ফিরিয়ে নিলেও পরে সেই মন্তব্যকে সমর্থন করার মতোই ভাষণ দেন। কমিশন কেন এখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না জানতে চেয়েছে বিজেপি। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ওই সভায় নাকি প্রচুর স্কুল পড়ুয়াও হাজির ছিল। এই বিষয়টি কমিশনের নজরে এনেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ এইভাবে রাজনৈতিক সভায় স্কুল পড়ুয়াদের আনা নিয়ম ভঙ্গের সমান। কি বলছেন শিশির বাজরিয়া শোনাবো। আমরা আরো দুটো বিষয় যেটা আমরা আগেই পাঠিয়ে দিয়েছি, কিন্তু যখন এলাম আবার বললাম। 4 এপ্রিল সিএম র্যালিতে যে শব্দ প্রয়োগ করলেন যখন প্রধানমন্ত্রীর প্রসঙ্গে কথা বলছি, আমি ওই শব্দ প্রয়োগ করবো না। কেন করলে আপনারা ওটা মিউট করবেন? সবাই জানে যে শব্দ প্রয়োগ করলেন মমতা ব্যানার্জি, আমি ওটা করছি না। শিশির বাজরিয়া কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে কি বলছেন শোনাবো আপনাদের। হয়তো এরা আপ্রাণ চেষ্টা করছে এইসব দেখিয়ে, অজুহাত দেখিয়ে যদি এরা পোস্টাল মানে কাগজে ব্যালেটে যেতে পারে। কেন আমরা সব জানি কাগজে ব্যালেটে কত চুরি হয়, মানে ইভিএম ছাড়া যাতে ব্যালটে ভোট হয়। এদের চেষ্টা, এদের বারবার একটাই চেষ্টা। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।